হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে পর্তুগাল সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন সেন্ট্রাল ইউরোপের একটি দেশ পর্তুগাল কিন্তু খুবই জনপ্রিয় বাংলাদেশিদের কাছে। যারা বাংলাদেশ থেকে প্রবাসে যেতে চান বা লেখাপড়ার জন্য যেতে চান, স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক ভিসায় যে কোনো ক্যাটাগরিতে, পর্তুগাল বাংলাদেশিদের কাছে একটা প্রথম পছন্দ। এছাড়া বাংলাদেশ থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে যেয়ে থাকে তাদের কাছেও পর্তুগাল পছন্দের তালিকায় চলে আসে। কারণ হচ্ছে যারা অবৈধ অবস্থায় ইউরোপ প্রবেশ করে তারা বৈধ হওয়ার জন্য পর্তুগালকে কিন্তু প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। তো বর্তমানে পর্তুগালে বৈধ হওয়াটা একটু টাফ হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন আইন তারা পাশ করেছে। তা সত্ত্বেও বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশিরা পর্তুগাল যেতে যাচ্ছে। কি কি মাধ্যমে বর্তমানে বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়া সম্ভব এবং পর্তুগালে আইনের মাধ্যমে যে বৈধ হওয়ার যে প্রক্রিয়াটা কঠিন করা হয়েছে সেটা কিরকম রয়েছে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। আর পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম ক্লাসিক জোন, আপনি ইউটিউবে এবং ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। ফার্স্টে বলে পর্তুগালে বর্তমানে কোন কোন ভিসা চালু রয়েছে এবং কোন কোন ভিসায় বাংলাদেশিরা পর্তুগালে যেতে পারবে। তার মধ্যে বর্তমানে সবচেয়ে চাহিদার বা সবচেয়ে ডিমান্ডেবল ভিসা হচ্ছে D1 ক্যাটাগরির ভিসা, এবং এই ভিসাটা বর্তমানে পর্তুগালে চালু রয়েছে বাংলাদেশিদের জন্য। বর্তমানে আপনি যদি পর্তুগালের ভিসা নিয়ে D1 ক্যাটাগরিতে পর্তুগাল যেতে চান, সেক্ষেত্রে আপনাদের জানা উচিত পর্তুগালে D1 ক্যাটাগরিতে গেলে আপনি স্থায়ীভাবে অর্থাৎ পার্মানেন্টলি আপনি পর্তুগালে থাকতে পারবেন এবং সেখানে কাজ করার এবং বিজনেস করার সুযোগ আপনি পাবেন। অর্থাৎ D1 ক্যাটাগরি হচ্ছে সব থেকে বেস্ট ক্যাটাগরি, এই জন্যই মূলত সব থেকে ডিমান্ডেবল এবং সব থেকে চাহিদা সম্পূর্ণ ক্যাটাগরি হচ্ছে D1। বর্তমানে D1 ক্যাটাগরি ভিসা চালু রয়েছে, তবে আগের থেকে ভিসা দেওয়ার পরিমাণ কিছুটা কমে গেছে বা যে হচ্ছে ভিসার ইস্যু সেটা কিছুটা কমে গেছে। এরপর 2 নম্বরে আপনারা যে ভিসায় পর্তুগাল যেতে পারবেন সেটা হচ্ছে D2 ক্যাটাগরির ভিসা। এই D2 ক্যাটাগরির ভিসা হচ্ছে মূলত বিজনেস ক্যাটাগরি ভিসা। যারা পর্তুগালে বিজনেস করার জন্য বা বিভিন্ন রকমের বিজনেস আইডিয়া নিয়ে বিভিন্ন রকমের কাজ করার জন্য আপনারা সেখানে যেতে চান, অর্থাৎ উদ্যোক্তা ভিসা যাকে বলে, সেই উদ্যোক্তা ভিসা বা বিজনেস ক্যাটাগরির ভিসা হচ্ছে D2 ভিসা। এবং 3 নাম্বার ভিসা হচ্ছে মূলত হাইলি স্কিল ওয়ার্কার যারা রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কোম্পানিতে অনেক বছর ধরে দক্ষতার সহিত কাজ করতেছেন বা আপনাদের সেই দক্ষতা রয়েছে, হ্যাঁ, সেই সকল দক্ষ শ্রমিকগুলোকে বৈধভাবে পর্তুগাল আনার জন্য এই D3 ক্যাটাগরির ভিসাগুলো চালু করে পর্তুগাল। এবং সেই ক্যাটাগরির ভিসা বর্তমানে চালু রয়েছে। বাংলাদেশ থেকে যদি কেউ চান সেক্ষেত্রে D3 ভিসা নিয়ে আপনি হাইলি স্কিল প্রোফাইল নিয়ে আপনি হচ্ছে সেখানে যেতে পারবেন এবং কাজ করার সুযোগ পাবেন। এছাড়া D4 ক্যাটাগরি ভিসাও কিন্তু বর্তমানে চালু রয়েছে। D4 ক্যাটাগরির ভিসা হচ্ছে মূলত স্টুডেন্ট ভিসা। যারা বাংলাদেশ থেকে অনার্স, মাস্টার্স কিংবা পিএইচডি করার জন্য পর্তুগাল যেতে চান তারা এই D4 ক্যাটাগরির মাধ্যমে অ্যাপ্লাই করে আপনারা পর্তুগাল আসতে পারবেন। বর্তমানে কিন্তু স্টুডেন্ট ভিসাও চালু রয়েছে বাংলাদেশিদের জন্য। তো এছাড়া বাংলাদেশের জন্য আরো একটি ভিসা চালু রয়েছে, সেটা হচ্ছে E8 ভিসা। এই E8 ভিসাটা হচ্ছে একটু ব্যতিক্রমী ভিসা। এই ভিসাটা মূলত পর্তুগালে যখন সিজন থাকে, অর্থাৎ আপনারা জানেন পর্তুগাল কিন্তু শীত কান্ট্রি, ইউরোপের সব দেশে শীত কান্ট্রি, তো সেক্ষেত্রে যখন তাদের দেশে মৌসুমী সিজন থাকে, অর্থাৎ যখন তাদের যে এগ্রিকালচার ক্যাটাগরিতে বা কৃষি ক্যাটাগরিতে যখন কাজগুলো হয়ে থাকে বা বিভিন্ন কনস্ট্রাকশনের কাজগুলো যখন হয়ে থাকে, এছাড়া টুরিস্ট সেক্টর যখন রয়েছে, অর্থাৎ টুরিস্ট সিজন যখন রয়েছে, সামার সিজন, তখন কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। তো এই সিজন ভিত্তিক যে কাজগুলো, এই কাজগুলো করানোর জন্য সিজনাল ক্যাটাগরিতে কিছু লোক তারা নিয়োগ দিয়ে থাকে। এই সিজনাল ক্যাটাগরির ভিসাটাকেই মূলত বলা হয় E8 ভিসা। পর্তুগালে বিভিন্ন ক্যাটাগরির ভিসা, আমি তার মধ্যে যে 5টা ভিসা বর্তমানে চালু রয়েছে বাংলাদেশিদের জন্য সেই 5টা ভিসা সম্পর্কে আলোচনা করেছি এবং এই ভিসাগুলো বর্তমানে বাংলাদেশের জন্য ওপেন রয়েছে, আপনারা চাইলে সেগুলোতে যেতে পারবেন। আর E8 ভিসাটা নিয়ে একটু বিস্তারিত বলি। এই E8 ভিসায় যদি আপনি আসেন তো সেক্ষেত্রে মনে রাখবেন এটা কিন্তু একটা সিজনাল ভিসা। আপনি যখন একটা সিজন ভিত্তিক আসবেন, 6 মাস আসেন বা 8 মাসের জন্য আসেন কিংবা 1 বছরের জন্য আপনি আসেন, আপনার যখন ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর এই ভিসাটা রিনিউ করতে পারবেন না। আপনাকে তখন অবৈধ হয়ে যেতে হবে এবং অবৈধ হয়ে আপনাকে হয়তোবা থাকতে হবে, নয়তো আপনাকে দেশে চলে আসতে হবে। আর পর্তুগাল যেহেতু অবৈধ শ্রমিকদের খুব সহজে বৈধ করে নেয়, সেক্ষেত্রে এই ভিসা যদি আপনি আসেন অবশ্যই আপনি পর্তুগালে থাকলে বিভিন্ন ওয়ে ব্যবহার করে আপনি পর্তুগালে বৈধ হতে পারবেন। তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে পর্তুগালে যে 5টা ভিসা বর্তমানে চালু রয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এবং বাংলাদেশিরা চাইলে 5টা ভিসা আবেদন করে পর্তুগাল আসতে পারবে। আর এছাড়া
আরেকটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে পর্তুগালে যারা আসবেন, আপনারা জানেন যে পর্তুগালে কিন্তু এখন বর্তমানে অবৈধ থেকে বৈধ হওয়ার পথটা একটু কঠিন। কারণ আগে তো পর্তুগালে যে কেউ 70 মারলেই সে বৈধ হয়ে যেতে পারতো। 70 মারা 6 মাসের মধ্যে তারা ডকুমেন্ট হাতে পেয়ে যেত। তবে এখন সেই বিষয়টা একটু কঠোর হয়ে দাঁড়িয়েছে। এখন আপনাকে একটু সময় বেগ পোহাতে হবে এবং একটু উকিলের শরণাপন্ন হয়ে আপনি বৈধ হতে পারবেন। এখনো পর্যন্ত পর্তুগালে আপনি বৈধ হওয়ার সুযোগ পাবেন। তবে এখন আগের থেকে সময় সাপেক্ষ একটু বেশি থাকতে হবে এবং পর্তুগালে স্থায়ীভাবে থাকতে হবে। আগে তো যে কেউ 70 মেরে আবার যে সে যদি ইতালি থাকতো তাহলে সে আবার ইতালি চলে যেত। ইতালি চলে যেয়ে সেখান থেকে সে কাজ করতো, আবার সময় মতো সে পর্তুগালে এসে আবারও এন্ট্রি করে দিয়ে চলে যেত। এভাবে তারা বৈধ হতো। কিন্তু এখন পর্তুগালে না থেকে আপনি বৈধ হওয়ার সুযোগ পাবেন না। অর্থাৎ পর্তুগাল আপনি এখনো বৈধ হতে পারবেন, তবে নিয়মগুলো একটু কঠিন রয়েছে এবং আপনাকে অবশ্যই পর্তুগাল থাকতে হবে এবং এটা উকিলের শরণাপন্ন হতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো ফলো করলে আপনি এখনো পর্যন্ত পর্তুগালে অবৈধভাবে এসে বৈধ হতে পারবেন। যারা ইউরোপের বিভিন্ন দেশে আহ অবৈধ হিসাবে বিবেচিত রয়েছেন বা অবৈধভাবে রয়েছেন অনেক বছর ধরে, দিশেহারা হয়ে যাচ্ছেন আপনারা কিভাবে বৈধ হবেন, তারা চাইলে আপনারা এই পর্তুগালে এসে বৈধ হয়ে ডকুমেন্ট করে আপনারা আবার আপনার নিজ দেশে অর্থাৎ বাংলাদেশে চলে আসতে পারেন। সেখানে আপনার নিজ আত্মীয়ের সাথে দেখা করে আপনি আবারও পর্তুগাল যে সেখান থেকে আপনার যে কর্মস্থল রয়েছে সেখানে আপনি যে কাজ করতে পারবেন। তো এটা আপনাদের জন্য বেস্ট চয়েস। তবে আপনি যদি অবৈধভাবে থেকে বৈধ হওয়ার জন্য ইউরোপের সবচেয়ে বেস্ট দেশ হিসাবে বিবেচনা করেন, তাহলে সেটা আপনাদের জন্য পর্তুগাল এবং স্পেন, এই দুইটা দেশের উপর বর্তমানে ইউরোপের মাটিতে বৈধ হওয়ার জন্য বেস্ট কোনো ওয়ে নেই। এই দুইটা দেশ বর্তমানে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে হচ্ছে বৈধতা দিচ্ছে। তো আমি স্পেন এবং পর্তুগাল সম্পর্কে বৈধ হওয়ার বিভিন্ন মাধ্যম সম্পর্কে আলোচনা করেছি এবং ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তো আপনারা যদি আমাদের থেকে এই সকল আপডেটগুলো জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম ক্লাসিক জোন, অবশ্যই সেটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।